নাসিক প্রায় ২৫০০ বছরের এক প্রাচীন নগরী। প্রথমেই এলাম নাসিকের পঞ্চবটিতে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘে। যাত্রীদের থাকবার জন্য এখানে ৩ তলা যাত্রীনিবাস আছে। আশ্রমের দেখভাল করেন স্বামী পরিপূর্ণানন্দজি ও স্বামী বদ্রীনাথানন্দজি। আশ্রমে যাবার সাথে সাথেই স্বামীজিরা তাদের অমায়িক ব্যবহারের দ্বারা আমাকে একদম আপন করে নিল। এখানে সুন্দর এক আশ্রমিক পরিবেশে গুরু মহারাজ মন্দিরের অবস্থান। আজ রাখি পূর্ণিমা, তাই স্বামী পরিপূর্ণানন্দজি আমাকে হাতে রাখি পরিয়ে দিলেন। সকালে ঘুম থেকে উঠে পঞ্চবটির মধ্যেই আমি মর্নিং ওয়াকে বের হলাম। পঞ্চবটির ল্যান্ডমার্ক হল ভগবান শ্রীরামচন্দ্রের এক বিরাট মূর্তি। শ্রীরামচন্দ্রের মূর্তির পেছনেই আছে সুন্দর সাজানো গোছানো রাম সৃষ্টি উদ্যান। নাসিকের প্রাচীনতম জায়গাই হল এই পঞ্চবটি। এই পঞ্চবটিতে শ্রীরামচন্দ্র বনবাসকালে সীতা ও লক্ষ্মণকে নিয়ে এই অরণ্য প্রান্তরে বহুদিন ছিলেন। সত্যযুগে ভগবান ব্রহ্মা নাকি পদ্মাসনে বসে সৃষ্টির ইতিহাস এখানেই রচনা করেছিলেন। নাসিকের নাম তখন ছিল পদ্মনগর। ত্রেতা যুগে এই জনপদ তখন অরণ্যে আচ্ছাদিত ছিল। বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্র পিতৃসত্য রক্ষার্থে বনবাসে অবস্থানের সময় এই নাসিকে পদার্পণ করেছিলেন। বনবাসের সময় রাবণ রাজার বোন শূর্পণখা লক্ষ্মণজিকে দেখে মোহিত হন এবং বিবাহের সংকল্প করেন। শূর্পণখার এইরূপ প্রস্তাবে লক্ষ্মণ অতিশয় কুপিত হন এবং শূর্পণখার নাক কেটে দেন। নাক কাটা হয়েছে এই জন্য বিখ্যাত হল এই স্থান এবং পরিচিত হল নাসিক নামে। যোগব্যায়াম ও মর্নিং ওয়াকের আদর্শ জায়গা হল গোদাবরী নদী তীরে নাসিকের এই পঞ্চবটি। এবার এলাম পঞ্চবটির কপিলা গোদাবরী সঙ্গম। এখানে মূর্তি বসেছে ভগবান শ্রীরামচন্দ্র, লক্ষ্মণজি ও সীতা মাতার। সাংখ্য দর্শনের রচয়িতা মহামুনি কপিলের তপস্যা ভূমি ছিল এই তপবন। এখানেই কপিল নদী ও গোদাবরী নদী মিলিত হয়েছে। তপবন, তপ মানে ধ্যান, বন মানে জঙ্গল। এই স্থানেই প্রাচীনকালে অনেক মুনি ঋষি ধ্যান করতেন।
এখানে আছে 3টি কুণ্ড, মুক্তিকুণ্ড, অগ্নিকুণ্ড ও সীতাকুণ্ড, যেটা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। এবার শেষনাগ অবতার লক্ষণজি মন্দিরে তৈলচিত্র আছে লক্ষণজি দ্বারা শূর্পণখার নাক কাটার। অনুমান করা হয় এই মন্দিরটি হল পৃথিবীর একমাত্র লক্ষণ মন্দির। পঞ্চবটী ও তপবনকে বিদায় জানিয়ে বাসে চলে এলাম 16 কিলোমিটার দূরে পাণ্ডব লেনের গুহার তরুণদ্বারে। জঙ্গলের মধ্যে সিঁড়ি বাঁধানো পথ বেয়ে বেশ কিছুটা উপরে পাহাড়ের মাথায় উঠতে হবে। এই ট্যুরে আমি প্রদীপ এসেছি একদম একা। উঠে এসেছি ত্রম্বক পাহাড়ে, সে এক মনোরম দৃশ্য। হ্যাঁ, এটাই অজন্তার গুহার মতো পাণ্ডব লেনি গুহা। খ্রিস্টপূর্ব 1 থেকে 2 খ্রিস্টাব্দে প্রথিতযশা সাতবাহন রাজাদের কালে তৈরি হয়েছিল এই বৌদ্ধ গুম্ফা। ধাপে ধাপে সিঁড়ি বেয়ে টিলায় উঠে দেখা যায় হিনজান ও মহাযান কালে তৈরি 24টি গুহা। কথিত আছে পাণ্ডবেরা বনবাসকালে পাণ্ডবলেনি গুহায় কিছুদিন বসবাস করেছিলেন। সেই থেকে এই গুহার নাম হয় পাণ্ডবলেনি গুহা। বিহার ধর্মী গুহা 3 নম্বরের ভাস্কর্য খুবই সুন্দর। গুহার কার্ভিংয়ের কাজ দেখার মতো। গুহাতে খোদাই করা হয়েছে ভগবান বুদ্ধের বিভিন্ন মূর্তি ও ঘটনা। নিচে তাকালে নাসিক শহরের সুন্দর দৃশ্য দেখা যায়। ত্রম্বক পাহাড় থেকে নিচে নেমে চলে এলাম পাহাড়ের পাদদেশে অবস্থিত বৌদ্ধ বিহারে।
বিশাল এক ডোম আকৃতির বৌদ্ধ বিহারের মধ্যে ভগবান বুদ্ধের অবস্থান। ভগবান বুদ্ধদেবকে ভক্তিপূর্ণ প্রণাম সেরে শেষ করলাম নাসিকের এই ভিডিও। আবার দেখা হবে নাসিকের অন্য ভিডিওতে।